ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের ডিএ নিয়ে তুমুল আইনি লড়াই। 100% বকেয়া মেটানোর পক্ষে জোর সওয়াল। সরকারি কর্মীদের ডিএ নিয়ে জটিলতা যেন কাটতেই চাইছে না। সুপ্রিম কোর্টে আবারও শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক। রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের আইনজীবীদের মধ্যে ধারালো বাক যুদ্ধ হয়েছে বকেয়া ডিএ নিয়ে। রাজ্য সরকারের আইনজীবী আদালতে দাবি করেন, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী রোপা 2019-এর ভিত্তিতে বেতন প্রদান করছে রাজ্য। সেই অনুযায়ী ডিএ এর হিসাব নির্ধারণ হয়েছে। তবে সরকারি কর্মীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম শুরু থেকে কড়া অবস্থান নেন। আদালতে বলেন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সব স্তরে দীর্ঘদিন ধরে ডিএ সংক্রান্ত মামলা টেনে কর্মীদের বঞ্চিত করা হচ্ছে। এই বকেয়া ডিএ শুধু টাকার অঙ্ক নয়, এটি কর্মীদের একান্ত আইনি অধিকার। রাজ্য সরকারি কর্মীদের 100% বকেয়া ডিএ মেটানোর পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। সরকারি কর্মীদের তরফের আইনজীবী আদালতে স্পষ্ট বলেন, কলকাতা হাইকোর্ট কখনোই ডিএ কে মৌলিক অধিকার বলেনি, কিন্তু এটিকে ন্যায্য বেতনের অঙ্গ বলে চিহ্নিত করেছিল। সেই সূত্রে ডিএ হলো সরকারি কর্মীদের এক অনস্বীকার্য আইনি অধিকার। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তীকালীন আদেশে যেখানে 25% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ ছিল, তা কেন আজও কার্যকর করা হয়নি? ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2009 সালের 536 পয়েন্টে স্থির ছিল, যেটাই ধরা হয়েছে ডিএ নির্ধারণের মূল ভিত্তি হিসাবে। তিনি কর্মী পক্ষের বক্তব্য, 2009 সালের এই তথ্য বর্তমানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বাজার পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির হার বেড়েছে কয়েক গুণ, অথচ ডিএতে তার প্রতিফলন নেই। এই মামলার রায় এখন রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রার উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মীদের ডিএ এক কথায় রাজনৈতিক ও সামাজিকভাবে একটি স্পর্শকাতর বিষয়। ডিএ না পাওয়া নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এখন আদালতে গড়িয়েছে। আপাতত শুনানি চলছে। রাজ্য কিভাবে তাদের যুক্তি উপস্থাপন করে এবং আদালত কি রায় দেয় তা দেখার অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।